আম্বিয়ায়ে কেরামের বহু বিবাহ আর সাধারণ মানুষের বহু বিবাহ এটা কিন্তু কোনো সময় এক বিষয় হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? শরীয়তে যদিও 4টি বিবাহ একজন ইমানদার মুসলমানের জন্য জায়েজ রাখা হয়েছে, এটি একটি জায়েজ বিষয়, এটি একটি জায়েজ বিষয়। এটাকে সুন্নাহ বলার কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই। একদল উলামায়ে কেরাম আছেন, দেখবেন এই দ্বিতীয় বিবাহকে বা একাধিক স্ত্রী গ্রহণ করাকে এটাকে সুন্নাহ বলে। কিন্তু আমি আজকে স্পষ্ট বলছি, দারুল উলুম দেওবন্দের ফতোয়া আছে, দারুল উলুম দেওবন্দের ফতোয়া আছে যে একাধিক স্ত্রী গ্রহণ করা বা দ্বিতীয় বিবাহ করা এটা কোনোদিনও সুন্নাহ নয়, এটা হলো একটি জায়েজ বিষয়। যেমন মুরগির গোশত খাওয়া, এটা কি ওয়াজিব? এটা কি ফরজ? এটা কি সুন্নাহ? এটা জায়েজ। যার প্রয়োজন নাই, ইনসাফ করতে পারবে না, সে যদি বিয়ে করে তাহলে তার জন্য জাহান্নামের আযাব আছে। দারুল উলুম দেওবন্দের ফতোয়া হলো যে আমাদের ভারত উপমহাদেশে সাধারণত দেখা গেছে ইতিহাসে কেউ যদি 2 বিয়ে করে নিশ্চিত দ্বিতীয় স্ত্রী নিয়েই সে সংসারে বেশি সময় দেয়। প্রথম স্ত্রী মাজলুম হয়, তার উপরে জুলুম করা হয়। এরকম হাজারো উদাহরণ আমাদের সমাজে আছে না নাই? প্রথম স্ত্রীর খবরই নেয় না। হাদিসের ভাষ্য স্পষ্ট হাদিস, কেউ যদি একাধিক বিবাহ করলো, 2 বিয়ে করলো, 3 বিয়ে করলো, কিন্তু স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখলো না, ইনসাফ করলো না, কিয়ামতের ময়দানে সে লুলা হয়ে কিয়ামতের ময়দানে এক পাশ লুলা থাকবে, অবশ থাকবে। আর মানুষ দেখে বুঝতে পারবে সে দুনিয়াতে 2টি বিয়ে করেছিল, কিন্তু 2 স্ত্রীর মধ্যে ইনসাফ করে নাই, এজন্য আল্লাহ তাকে শাস্তি দিয়েছে। কিছু আলেমের দ্বারা দেখবেন ইসলামের অনেক উন্নতি হয়, ইসলামের জন্য আলেমরাই জান দেয়। আবার কিছু আলেমের দ্বারা দেখবেন ইসলামের ক্ষতিও। এই বিয়ে নিয়ে ইদানিং খুব ট্রল চলছে, বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায়, অফলাইনে, অনলাইনে সব জায়গায় একটা আলোচনা চলছে। সম্মানিত ভাইয়া, এজন্য বিয়ে করা, একাধিক বিয়ে করা এটা দোষণীয় নয়, এটা প্রয়োজন। যদি প্রয়োজন হয় মানুষ করতে পারবে, শর্ত সাপেক্ষে। শর্ত হলো অবশ্যই আপনাকে 2 স্ত্রীর মধ্যে ইনসাফ বজায় রাখতে হবে। যদি ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারেন তাহলে এদিকে চোখ দেওয়ারও কোনো সুযোগ নাই, একটা নিয়ে আপনাকে থাকতে হবে। কারণ যদি 2 বিয়ে করার উদ্দেশ্য হয় জৈবিক চাহিদা পূরণ, বিনোদন করা, এনজয় করা, তাহলে আল্লাহি খোদার কসম এটা তার জন্য কোনোদিন জায়েজ হবে না। কথা বলুন ঠিক কিনা? এটাকে একটা তামাশার পাত্র বানিয়ে ফেলেছে কিছু কিছু লোকজন। তো আবার এটার জন্য অফিস খুলে বসছে, এখানে শুধু দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ করানো। অথচ খোঁজ নিয়ে দেখবেন ইসলামের শরীয়তে যাদেরকে দ্বিতীয় বিবাহ করার প্রতি উৎসাহিত করা হয়েছে, ইয়াতীম, বাবা নাই, যৌতুকের কারণে বিয়ে দিতে পারে না, একজন সামর্থ্যবান পুরুষ অবশ্যই দ্বিতীয় বিবাহ হিসাবে তাকে স্ত্রী হিসাবে যদি ভরণ পোষণের দায়িত্ব নেয়, দেখাশোনা করে, এটা সওয়াবের কাজ হবে। বলা হয়েছে বিধবা, কোনো সাহারা নাই, আশ্রয় নাই, তাকে যদি বিবাহ করে, ভালো আশ্রয়ের ব্যবস্থা করে, বাসস্থানের ব্যবস্থা করে, খোঁজ খবর রাখে, সুন্দর জীবন উপহার দেয়, অবশ্যই সওয়াব হবে। সম্মানিত ভাইরা, কিন্তু দেখা যায় কি দ্বিতীয় বিবাহ করে, বয়স 50, খোঁজে আবার কুমারী নারী। কথা বলেন ঠিক কিনা? সবগুলো হলো ধান্দাবাজি, এছাড়া আর কিচ্ছু না। 2 বিয়ার নামে প্রথম স্ত্রী সন্তানদের উপরে অবিচার, অন্যায়, জুলুম। যে মানুষটা আপনাকে 10 বছর 15 বছর সময় দিয়া, আপনার কিচ্ছু ছিল, ভালো চাকরি ছিল না, ভালো আয় ছিল না, বাড়ি ছিল না, এখন সব কিছু হয়েছে, আর এই মানুষটাকে আপনি ছেড়ে দিয়া, তাকে ভাসিয়ে দিয়ে আরেকটা বউ নিয়ে আপনি সংসার করবেন, নিতান্তই জুলুম ছাড়া কিচ্ছু হবে না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত আম্বিয়ায়ে কেরামের মধ্যে থেকে কিছু আম্বিয়ায়ে কেরাম এমন ছিলেন যাদের একাধিক স্ত্রী ছিল, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনেকগুলো স্ত্রী ছিলেন, 11 জন স্ত্রী ছিলেন। আবার অনেক আম্বিয়ায়ে কেরামের জীবনে এমন ঘটেছে তারা বিয়ে শাদী করেন নাই, বিয়ে ছাড়াই জীবন পার করে দিয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। এই ধরনের নজিরও আছে। এবং সাধারণ মানুষদের মধ্যেও অনেক মানুষ আছে সুস্থ সবল, এরপরেও বিবাহ ছাড়াই জীবন কাটিয়ে দেন। ওলামায়ে কেরামের মধ্যে একটা বড় সংখ্যা আছে এই পৃথিবীতে, ওলামাউল উজ্জাব নামে কিতাবও আছে। এই পৃথিবীতে কোন কোন আলেম বিয়ে করেন শুধু এলেমের জন্য, ইসলামের জন্য, দাওয়াতের জন্য নিজের জীবনকে অক্ষ করে দিয়েছেন, বিবাহ করে সময় দিবে স্ত্রীকে, সন্তানকে, সেই সময় তারা পান নাই। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়া, বিবাহ একটা অত্যন্ত পবিত্র বিষয়, অত্যন্ত জরুরি বিষয়, দ্বীনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে দ্বিতীয় বিবাহ করেছেন, তৃতীয় বিবাহ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ ছিল।
আম্বিয়ায়ে কেরামের বহু বিবাহ আর সাধারণ মানুষের বহু বিবাহ এটা কিন্তু কোনো সময় এক বিষয় হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? নবীজির এক একটা বিয়েতে এক এক ধরনের হিকমত ছিল, আল্লাহ পাকের অর্ডার ছিল, আদেশ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার এক স্ত্রীকে স্বয়ং আল্লাহর আদেশে আল্লাহর ঘটকালিতে তিনি বিয়ে করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিবাহ। সেক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ জায়েজ বিধান হলো একাধিক বিবাহ। শরীয়তে যদিও 4টি বিবাহ একজন ইমানদার মুসলমানের জন্য জায়েজ রাখা হয়েছে, এটি একটি জায়েজ বিষয়, এটি একটি জায়েজ বিষয়। এটাকে সুন্নাহ বলার কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই। একদল ওলামায়ে কেরাম আছেন, দেখবেন এই দ্বিতীয় বিবাহকে বা একাধিক স্ত্রী গ্রহণ করাকে এটাকে সুন্নাহ বলে। কিন্তু আমি আজকে স্পষ্ট বলছি, দারুল উলুম দেওবন্দের ফতোয়া আছে, দারুল উলুম দেওবন্দের ফতোয়া আছে যে একাধিক স্ত্রী গ্রহণ করা বা দ্বিতীয় বিবাহ করা এটা কোনোদিনও সুন্নাহ নয়, এটা হলো একটি জায়েজ বিষয়। যেমন মুরগির গোশত খাওয়া, এটা কি ওয়াজিব? এটা কি ফরজ? এটা কি সুন্নাহ? এটা জায়েজ। কেউ যদি চায় মুরগির গোশত খেতে পারে, কেউ যদি না চায় সারা জীবন মুরগির গোশত না খেলে তার কি গুনাহ হবে? কোনোদিনও গুনাহ হবে। গরুর গোশত খাওয়া এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না, বরং এটা একটা জায়েজ জিনিস। কেউ যদি শরীর স্বাস্থ্যে প্রেশার কমে যায়, সে খেলে তার প্রেশার ভালো হবে, প্রেশার বাড়বে। আবার যার অ্যালার্জি আছে তার খেলে অ্যালার্জির কারণে তার সমস্যা হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক বহু বিবাহের বিষয়টি তাই, এটা জায়েজ বিষয়। যার প্রয়োজন সে যদি বিবাহ করে তার উপকার হবে, যার প্রয়োজন নাই, ইনসাফ করতে পারবে না, সে যদি বিয়ে করে তাহলে তার জন্য জাহান্নামের আযাব আছে। সম্মানিত ভাইয়া, এই জন্য বহু বিবাহ, একাধিক স্ত্রী গ্রহণ করা এটা শরীয়তে জায়েজ থাকলেও এটার ক্ষেত্রে অনেক শর্ত আছে, অনেক গুরুত্বপূর্ণ বিধান আছে। সেগুলোকে একজন পুরুষ যখন একদম যথাযথভাবে আদায় করতে পারবে, তখনই একজন স্ত্রী থাকতে আরেকজন স্ত্রী গ্রহণ করতে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য দারুল উলুম দেওবন্দের ফতোয়া হলো যে আমাদের ভারত উপমহাদেশে সাধারণত দেখা গেছে ইতিহাসে কেউ যদি 2 বিয়ে করে নিশ্চিত দ্বিতীয় স্ত্রী নিয়েই সে সংসারে বেশি সময় দেয়। প্রথম স্ত্রী মাজলুম হয়, তার উপরে জুলুম করা হয়। এরকম হাজারো উদাহরণ আমাদের সমাজে আছে না নাই? প্রথম স্ত্রীর খবরই নেয় না। এটা আমাদের এই এলাকার মানুষের একটা কালচার বা একটা অভ্যাস, স্বভাব। এই জন্য একান্ত প্রয়োজন ছাড়া, একান্ত জরুরত ছাড়া দ্বিতীয় বিবাহের দিকে না যাও। যে হুজুর প্রয়োজন কি? প্রয়োজন স্ত্রী অসুস্থ, একেবারেই অসুস্থ, যে সে হয়তো আপনার বিবাহের যে একটা মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়, জৈবিক চাহিদা সেক্ষেত্রে অক্ষম, এরকম কিছু স্পেসিফিক প্রয়োজন আছে, বিষয় আছে, সেগুলোকে লক্ষ্য করে দ্বিতীয় বিবাহ করা যায় বা একাধিক বিবাহ করা যায়। কিন্তু সেক্ষেত্রেও আপনাকে ইনসাফ বজায় রাখতে হবে। হাদিসের ভাষ্য স্পষ্ট হাদিস, কেউ যদি একাধিক বিবাহ করলো, 2 বিয়া করলো, 3 বিয়া করলো, কিন্তু স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখলো না, ইনসাফ করলো না, কিয়ামতের ময়দানে সে লুলা হয়ে কিয়ামতের ময়দানে এক পাশ লুলা থাকবে, অবশ থাকবে। আর মানুষ দেখে বুঝতে পারবে সে দুনিয়াতে 2টি বিয়ে করেছিল, কিন্তু 2 স্ত্রীর মধ্যে ইনসাফ করে নাই, এজন্য আল্লাহ তাকে শাস্তি দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কিছু আলেমের দ্বারা দেখবেন ইসলামের অনেক উন্নতি হয়, ইসলামের জন্য আলেমরাই জান দেয়। আবার কিছু আলেমের দ্বারা দেখবেন ইসলামের ক্ষতিও হয়। এই বিয়ে নিয়ে ইদানিং খুব ট্রল চলছে, বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায়, অফলাইনে, অনলাইনে সব জায়গায় একটা আলোচনা চলছে। সম্মানিত ভাইয়া, এজন্য বিয়ে করা, একাধিক বিয়ে করা এটা দোষণীয় নয়, এটা প্রয়োজন। যদি প্রয়োজন হয় মানুষ করতে পারবে, শর্ত সাপেক্ষে। শর্ত হলো অবশ্যই আপনাকে 2 স্ত্রীর মধ্যে ইনসাফ বজায় রাখতে হবে। যদি ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারেন তাহলে এদিকে চোখ দেওয়ারও কোনো সুযোগ নাই, একটা নিয়ে আপনাকে থাকতে হবে। কারণ যদি 2 বিয়ে করার উদ্দেশ্য হয় জৈবিক চাহিদা পূরণ, বিনোদন করা, এনজয় করা, তাহলে আল্লাহি খোদার কসম এটা তার জন্য কোনোদিন জায়েজ হবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এটাকে একটা তামাশার পাত্র বানিয়ে ফেলেছে কিছু কিছু লোকজন। তো আবার এটার জন্য অফিস খুলে বসছে, এখানে শুধু দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ করা। অথচ খোঁজ নিয়ে দেখবেন ইসলামের শরীয়তে যাদেরকে দ্বিতীয় বিবাহ করার প্রতি উৎসাহিত করা হয়েছে, ইয়াতীম, বাবা নাই, যৌতুকের কারণে বিয়ে দিতে পারে না, একজন সামর্থ্যবান পুরুষ অবশ্যই
দ্বিতীয় বিবাহ হিসাবে তাকে স্ত্রী হিসাবে যদি ভরণ পোষণের দায়িত্ব নেয়, দেখাশোনা করে, এটা সওয়াবের কাজ হবে। বলা হয়েছে বিধবা, কোনো সাহারা নাই, আশ্রয় নাই, তাকে যদি বিবাহ করে, ভালো আশ্রয়ের ব্যবস্থা করে, খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে, খোঁজ খবর রাখে, সুন্দর জীবন উপহার দেয়, অবশ্যই সওয়াব হবে। সম্মানিত ভাইরা, কিন্তু দেখা যায় কি, দ্বিতীয় বিবাহ করে, বয়স 50, খোঁজে আবার কুমারী নারী। কথা বলেন ঠিক কিনা? সবগুলো হলো ধান্দাবাজ, এছাড়া আর কিচ্ছু না। সম্মানিত ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় স্ত্রীর ঘরে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল। এই জন্য দ্বিতীয় বিবাহ করতে চাইলে অনেক সাবধান। একটা ঘটনা শুনাইছি অনেকদিন আগে আপনাদের। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির 2 স্ত্রী ছিল। অনেক আলেমের 2 স্ত্রী ছিল, আবার অনেক বড় বড় মানুষের 2 স্ত্রী ছিল। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি মুরিদরা বলতেন যে হুজুর, আপনি তো 2 বিবি গ্রহণ করছেন, ভবিষ্যতে আপনার মুরিদরা শুধু 2 বিবি গ্রহণ করবে। হযরত আশরাফ আলী থানভী বলেছেন যে আমি 2 বিয়ার দরওয়াজা খুলি নাই, বরং আমি 2 বিয়ার দরজা বন্ধ করে দিয়েছি। সুবহান। কেন? হযরত থানভীর দরবারে একবার তরমুজ হাদিয়া আসছে, 2টা তরমুজ আসছে। তো খাদেম যে ছিল বলছে 2টা বাসায় পাঠা দাও, এই 2টা বাসায় পাঠায়। খাদেম নিয়ে রওনা। হুজুর বললেন, আরে এদিকে আসো, এই 2টা তরমুজ বাসায় নিয়ে যাও। হুজুর 2 বাসায় 2টা দিয়ে দিই, সমস্যা নেই। হযরত থানভী বললেন যে না, 2টা 2 বাসায় দেওয়া যাবে না, এখানে বসো আর ছুরি নিয়ে আসো, কাটো। হযরত থানভী বললেন, এটাকে 4 টুকরা করো, এটাকে 4 টুকরা করো। এরপরে এই তরমুজ থেকে 2 টুকরা এখানে রাখো, এই তরমুজ থেকে 2 টুকরা এখানে রাখো, বাস এখন এখানে 4 টুকরা, এখানে 4 টুকরা, 2 বাসায় পাঠায় দাও। সুবহানাল্লাহ। খাদেম জিজ্ঞেস করলেন, অভিনব পদ্ধতিতে ভাগ করলেন, ভাগ করার তো প্রয়োজনই ছিল না, 2টা পরিপূর্ণ, 2টা আস্ত তরমুজ আসছে, বাস 2 বাসায় পাঠায় দাও। হযরত থানভী বললেন যে এটাই তো ইনসাফ বুঝলাম, কারণ হতে পারে তরমুজ এটাতে মিষ্টি বেশি, এটাতে মিষ্টি কম। কথা বলেন ঠিক কিনা? এটাতে মিষ্টি কম, এটাতে মিষ্টি বেশি, এই জন্য ভাগ করলাম, তাও 2 ভাগ করি নাই। কারণ রৌদ্র যেই পাশে বেশি লাগে ওই পাশে তরমুজ বেশি মিষ্টি হয়, যেই পাশ মাটির নিচে থাকে ওই পাশে মিষ্টি কম হয়। এজন্য 4 ভাগ করাইছি, 2 ভাগ এখান থেকে এখানে, আবার 2 ভাগ এখান থেকে এখানে, এইভাবে 2 বাসায় পাঠাইছি যেন ইনসাফ প্রতিষ্ঠা হয়। মুরিদান বলছেন যে হযরত, আসলে আপনি 2 বিয়ার দরওয়াজা খোলেন নাই, 2 বিয়ার দরওয়াজা চিরতরে বন্ধ করে দিয়েছেন, কারণ এরম ইনসাফ কেউ করতেও পারবে না, সুতরাং কেউ 2 বিয়ার সাহসও করবে না। সুবহানাল্লাহ। 2 বিয়ার নামে প্রথম স্ত্রী সন্তানদের উপরে অবিচার, অন্যায়, জুলুম, যেই মানুষটা আপনাকে 10 বছর 15 বছর সময় দিয়া, আপনার কিচ্ছু ছিল, ভালো চাকরি ছিল না, ভালো আয় ছিল না, বাড়ি ছিল না, এখন সব কিছু হয়েছে, আর এই মানুষটাকে আপনি ছেড়ে দিয়া, তাকে ভাসিয়ে দিয়ে আরেকটা বউ নিয়ে আপনি সংসার করবেন, নিতান্তই জুলুম ছাড়া কিচ্ছু হবে না। কথা বলেন ঠিক কিনা?